শিলিগুড়িতে চায় পে চর্চায় যোগ দিতে শহরে এলেন দিলীপ ঘোষ। শুক্রবার সকালবেলায় কলকাতা থেকে ট্রেনে করে এনজেপি স্টেশনে নামেন তিনি। এরপর ৩৫ নম্বর ওয়ার্ডের নেতাজি মোড়ে দলীয় কর্মসূচিতে যোগ দিলেন দিলীপ ঘোষ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিএ জট কাটাতে নবান্নয়ে যৌথ মঞ্চের সঙ্গে বৈঠক নিয়ে কটাক্ষ বাণ ছুড়ে দেন তিনি। এছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রা নিয়ে তীব্র কটাক্ষ করেন। পাশাপাশি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে শিশু চুরির ঘটনায় বর্তমান রাজ্যের শাসক দল এবং রাজ্য সরকারের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগরে দেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। দেখো ভাই, আমি আমার কর্মসূচি নিয়ে এসেছি, বাকিদের জানি না। কেউ রাহুল গান্ধী 50 বছর পরে গ্রাম দেখতে বেরিয়েছে, কেউ 40 বছর পরে গ্রাম দেখতে বেরিয়েছে। দেশে জোর করে নতুন নেতা তৈরি করা হচ্ছে। আমি জানি না এইভাবে নেতা তৈরি হয় কিনা হাওয়া দিয়ে। আমরা তো দেখেছি রাস্তায় লড়াই করে, আন্দোলন করে, পাবলিকের সঙ্গে থেকে গায়ে ধুলো মাখিয়ে মেখে নেতা হয় ভারতবর্ষে। এখন ল্যাবরেটরিতে নেতা তৈরি হচ্ছে। দিদি তো বাংলা মেয়েকেই চায়। না, পার্টিটা আছে কিনা গ্রামে গঞ্জে সেটা দেখতে যাচ্ছে। সব তো মাফিয়া গুন্ডা হয়ে গেছে, চোর ডাকাত হয়ে গেছে পার্টিতে। কোনো ভদ্রলোক বেঁচে আছে? উনি একবার খুঁজতে বেরিয়েছিলেন, দিয়ে পশ্চিম মেদিনীপুরে গিয়ে একজন পঞ্চায়েত সদস্য খুঁজে পেয়েছিলেন তার পার্টিতে যে সৎ, বাকি সব চোর। তাকে প্রণাম করেছিলেন। আবার উত্তরবাংলায় খুঁজতে আসছে। এটা কি রিলঞ্চ না রিব্র্যান্ডিং অভিষেকের? দেখা যাক, ভবিষ্যৎ বলবে। দিদি শব্দটারই কোনো উল্লেখ নেই। না, দিদি চলে গেছে, দিদির সমস্ত লোক জেলে চলে যাচ্ছে, এখন নতুন টিএমসি হচ্ছে। আর অভিষেক কি কার্যত মেনে নিলেন যে তৃণমূলে অনেক প্রার্থী নেই?